খোদা, আমি কেমন করে কাজলকে মুক্ত করব? আমি কেমন করে ওই কারাগারে যাব যেখানে আমার কাজল বন্দি আছে? জানি না, জানি জানি না, জানি না সে কোথায় আছে, কেমন আছে জানি না। আর জানবো বা কি করে? সে যে আমার থেকে অনেক দূরে। তারা যন্ত্রণা যে আমারও সহ্য হচ্ছে না। তুমি চলে এসো কাজল। জানি না কোথায় আছো বন্ধু, কোথায় আছো আমার সুখের দিনগুলো তুমি নিয়ে গেছো, আমার সুখের দিনগুলো তুমি নিয়ে গেছো।
কিন্তু রেখা উঠো কে? আর কেন না, তোমাকে মুক্ত করে নিয়ে যাচ্ছে। আমি এসেছি তোমাকে মুক্ত করে নিয়ে যেতে। চলো আমার সাথে। আপনার সাথে? আপনার সাথে? আপনি কে? আপনি কে? ভয় নেই, ভয় নেই, তুমি আমার পরিচয় পাবে না। তুমি আমার পরিচয় পাবে না। আমি একজন দস্যু, আমি একজন দস্যু, তোমার ভিতরে এসেছি। তোমার ভিতরে এসছি। আমার হিতৈষী। মা, আমি আমার ভয় হচ্ছে। আমার যে ভয় হচ্ছে। ভয় নেই, কোনো ভয় নেই, আমি কাজলকে মুক্ত করে আমি কাজলকে মুক্ত করে রাজপ্রাসাদের বাইরে রেখে এসেছি। আমার বন্ধুকে মুক্ত করেছেন। সত্যি সত্যি কি আপনি আমার বন্ধুকে মুক্ত করেছেন? হ্যাঁ, মুক্ত করে রেখে এসেছি। তুমি কাজলকে নিয়ে রাজ্য ছেড়ে চলে যাও। তুমি কাজলকে নিয়ে এই রাজ্য ছেড়ে অনেক দূরে চলে যাবে। নইলে এই শয়তানদেরকে তোমাদেরকে কিছুতেই রেহাই দেবে না। আমার সাথে চলে এসো আমার সাথে। তাই চলুন। তাই চলুন। লালু কালু, সারাদিন নৌকা পাইলাম, সারাদিন লই খাওয়াইলাম একটা প্যাসেঞ্জার এলো না। একটা খেলার হইলাম না টাকা পাইতে রস। দিনের আগে বেতার মা কি খাইবো আর আমারে কিনতে চলাইবে কো ও বাবা রে, ও বাবা রে, আশা করতে আচ্ছা তুই কইছ কাম করি, কামড়ি অন্য ঘাটে চলে যাই। অন্য ঘাটে চলে যায়। হ্যাঁ ঠিক আছে বাবা, যাও। এই তো আমার মন মজাইয়া রে
আমাদেরকে পরিবারে পার করে দাও না। তোমরা কে না? তোমার আম্মা। আর পারামারি তো বলতাম আরে ওটা তো ভালো নারী গাও। কিন্তু পার করতে হলে তো পয়সা লাগবে। পার করতে হলে পয়সা লাগবে। বাবা আমি তোমাদেরকে বকশিস দেব। মা গো মা, ও মা গো বকশিস কি? বকশিস আমি কি কম বসি বলতে নি? আমি কি কম বসি ভাই জানিনি? আরে রে গানা ও বাবা বলেছি তো তোমাদেরকে আমি পুরস্কার দেব। এই কইছি তোমার দেখো পরিষ্কার আছে আমরা।
আর কি পরিষ্কার দিবা? আরে ওই যে রাজি ভাই আমার আব্বা আব্বা মা আপনাকে আমি দুরানা পয়সা দিব পরে পরে করে দিন আগে কইলি হইতো এটা ঘুরে গেলে না ভাই আগে করলি তুই তো আচ্ছা আসো আচ্ছা উড়ো উড়ো আব্বা আব্বা এই রুডির ভূত মাঝে বাহ 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 ও বলি বাতাসে আমি ভালো নাই কাহা চাহে থাকি এই সূত্র আরে দিব তাই না আমার মিঠা আছে আমি ভালো নাই কাহা চাহে থাকি যেদিন হইতে লহর হারে পানি আইও বাড়ি রাতের বেলা আইও বাড়ি যেদিন হইতে লহর হারে পানি আইও বাড়ি রাতের বেলা আইও বাড়ি পরিষ্কার দাও পুরস্কার আয়ো মায়ো করলাম তুই আমার মানা গোষ্ঠী দিয়ে দা এই কইরা ছেড়ে দিতাম সারা সারি নাই তোমার রাখ সাইড হই এই যে কাহা ভাই এই যে দেখছো আর গান গান যাইতো জানি সরে রাখি রে দিছে আপনারে রুডির ভূত মুশাই দিছে আবার যাই কি রে রামু খোরে এটা ভিতর লাগে রামু খোরে বুঝলাম না খাইলা এ লড়ে দেখছি রইলে বিটাই গেল না ভাই পাঙ্কের ভেজাকা কইয়া কেউ আমার মা মা লেখার সন্ধান করে দিতে পারলো না লেখার জন্য শুধু পৃথিবীটা হাহাকার লাগছে আমি কি কিছুতেই বুঝতে পারছি না কোথায় প্রহরে আদেশ করেন আদেশ করেন আদেশ করেন আদেশ করে দাও যা প্রহরে বন্দে কত মালিকের দরবারে হাজির কর আমি তাই করছি আমি তার কাছ থেকে জানতে চাই তার কাছ থেকে জেনে নেব আমার মেয়ের লেখার সন্ধান সালাম সাহেবরা আমাকে কেন স্মরণ করেছে আমাকে কেন স্মরণ করেছেন কত মালিক লম্পট ছেড়ে যে অপরাধ করেছেন তার প্রায়শ্চিত্ত তোকে ভোগ করতে হবে ও কোথা
আমাকে ক্ষমা করুন হুজুর। আমি ওর কথা বিন্দু মাত্র জানি না। আমি তো ওর কথা বিন্দু জানি না। আমার করে যায় বিশ্বাস করো আমি যে কাতলের সন্তান কিছু জানি না। বলতে পারবি না বেঈমান, তোর কোনো কথাই আমি বিশ্বাস করবো না। তাই তো নিশ্চয় তুই জানিস তোকে বলতে হবে কাতলের আপনি দাদা আমাকে পারবেন না। সন্ধান জানি না। আমি যে ওদের সন্তান জানি না। রেখা সন্ধান বলতে না। যতক্ষণ পর্যন্ত রেখার সন্তান তুই না বলতে পারবি তখন পর্যন্ত তোকে চাবুক মারবো, ততক্ষণ পর্যন্ত আমার আকাশ তোকে তুমি আমাকে কেন করে তাকে খোদা, তুমি কি দেখতে পাচ্ছ? তুমি কি দেখতে পাচ্ছ না খোদা? অন্যায়ভাবে আমার উপর এই যে অন্যায় ভাবে আমার উপর অত্যাচার করছে, অত্যাচার করছে, অভিশাপ দেওয়া হচ্ছে। অভিশাপ দেওয়া হচ্ছে বুঝি? আমার ধরি কোথায় প্রহরী? নিয়ে যাও প্রহরী, অন্ধকার কারাকক্ষে রেখে দেবে। চলো যাই নয়, আর বুকের উপর পাথর চাপা দিয়ে রাখবে, খেতে চাইলে দেবে একটি শুকনো রবি। এখন জওয়ান, আবেশ। দাঁড়িয়ে যা। আমি যে কিছু অন্যায় করিনি ধারণা, আমি যদি ওদের সন্ধান জানতাম তাহলে আমি আপনাকে বলে দিতাম। আপনি আমাকে এমনি করে হবে না। প্রয়োজন হলে কাঠমারিকে ধরে আর ফেলে সরিয়ে দেব, তবে তার কাছ থেকে আমি সন্ধান দেব। যাবেন। আসসালামু আলাইকুম। আসতে পারি? আসতে পারি? এসো। এসো। কি তোমার অভিযোগ? কি তোমার অভিযোগ? মানে আংটি কেনা এ মানে আংটিখানা বিক্রি করুন, কেউ কিনতে চায় না, কেউ কিনতে চাই না। তাই আপনার আপনার কাছে নিয়ে আসি। কিসের আংটি? দেখি এদিকে এসো। একে এই যে আমার মেয়ে রেখার হাতের আংটি, বল বল এই আংটি তুই কোথায় পেয়েছিস? হ্যাঁ? রেখার আংটি? এটা আমার আংটি? তাহলে কি আপনার মাইয়া এটা আমার মাইয়া পালায়া গেছে? পালাই গেছে। আপা আপা বল কোথায় আছে? আমি চুরি করছি না, এটা নাও ভাই বেশি। আপা আপা রাখো, কিন্তু তুই ঘরে তো তোর ভূত। আমার আপা রাখো। আপা আমি রেখার সন্ধান করতে পারবো না, আমি রেখার সন্ধান ভাই না, কিন্তু একটা মাইয়া যে একটা মাইয়া আমাদের নৌকা পারাপার হইয়া আমাদের নৌকা বরাবর হইয়া এটা আমার পুরস্কার দিবে। এ পুরস্কার দিছে। তুমি বলতে পারিস তুই বলতে পারিস আমার রেখা আমার রেখা কোথায় আছে? আমার এবার হয়তো রেখার সন্ধান পাওয়া যাবে। যাই গিয়ে আমি নিজে গিয়ে দেখবো কোথায় আছে আমার মা রেখা। রেখা ছাড়া আমি আর বাঁচবো না। প্রয়োজন হলে রাজ্যের প্রজায় এক এক করে ধরে হত্যা করবো। তখন চাই আমার মেয়ে।
বিশাল ভুবন, আমি হলাম এই বিশাল ভুবন রাজ্যের রাজা। আমার রাজ্যের হিন্দু মুসলমান আমার রাজ্যের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জনগণ কিভাবে প্রজাগণ কিভাবে আছে বলতে পারেন কি? হ্যাঁ, হ্যাঁ, আমাদের রাজ্যের মিলিত হিন্দু মুসলমান রাজ্যে হিন্দু মুসলমান জনগণ যে ভালোভাবে শান্তিতে বসবাস এখন সব কিছু ভালোভাবে বসবাস করছে। সাহেব, হুজুর সাহেব আমার রাজ্য ঘোষণা করে আমার রাজ্যময় ঘোষণা করে দিন। ভাই ভাই হিন্দু মুসলিম আমরা সবাই ভাই ভাই, কি মায়ের একই মায়ের সন্তান। তাই করবো যা করা, আমি তাই করবো যাহাপনা, কারণ আমরা দুই জাতি এক হয়ে কারণ আমরা দুই জাতি এক হয়ে মিলেমিশে থাকতে পারলে মিলেমিশে থাকতে পারলে রাষ্ট্র শক্তি জাতির অখণ্ড। রাষ্ট্র শক্তি যে সবল ভালো হয়ে থাকবে। হ্যাঁ হ্যাঁ উজির সাহেব, হ্যাঁ হ্যাঁ উজির সাহেব, তাই করতে হবে। তাই তাই করতে হবে উজির সাহেব, তাই করতে হবে। কারণ আমার পিতার বর্তমানে আমি যখন রাজ্যের রাজা হয়েছি, আমার রাজ্যের প্রজাদেরকে আমি কখনো কষ্টে থাকতে দেইনি। পিতা পিতা গো, আপনি এখানে আর আমি আপনাকে কত জায়গায় না খুঁজেছি। কেন মা মূর্তি না কেন মা মর্জিনা, খুঁজছো কেন? আমাকে তুমি খুঁজছো কেন? পিতা পিতা গো, পিতা পিতা গো, আমার মামা আমার মনে বড় সাজ জেগেছি, আমি আমার মামার বাড়িতে যাব। আপনি আমাকে খুশি মনে বিদায় দিন। মা মূর্তি না, মা মর্জিনা, তোমার মামার বাড়িতে বেড়াতে গেলে তুমি তোমার মামার বাড়িতে বেড়াতে গেলে সাথে লক্ষ্য নিয়ে যাওয়া দরকার। উজির সাহেব, হুজুর সাহেব, আপনি মূর্তিনার সাথে কিছু সংখ্যক সৈনিক নিয়ে আপনি মর্জিনার সাথে কিছু সংখ্যক সৈনিক দিয়ে আগামীকালই তার মামার বাড়িতে পাঠানোর ব্যবস্থা করুন। ঠিক আছে যা আপনারা, ঠিক আছে যাহাপনা, আমি তাই করবো। আমি তাই করবো। যাও মা মর্জিনা, নিজে বিশ্রাম করো, তুমি যে একটু বিশ্রাম করো। আমি কালই আগামীকালই মামার বাড়িতে পাঠাতে দেবো। তোমার মামার বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হবে। ঠিক আছে পিতা। যাও। হুজুর সাহেব, রাজ্য পরিচালনা করতে করতে রাজ্য পরিচালনা করতে করতে আমি বড় ক্লান্ত হয়ে পড়েছি। তাই তো দরবার আজকের মতো এখানেই মুলতবি করলাম। চলুন আমরা বিশ্রাম কক্ষে যাই। চলুন যাহাপনা।